জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলে, দুর্জন মানুষ আগুনের মতো, দূরত্বে রাখলে উপকার, কাছে আনলে ক্ষতি। এবং এই একটি লাইন হাজার বছরের মানব জীবনের সবচেয়ে বড় সত্যকে সবচেয়ে সহজ কথায় প্রকাশ করে। আমাদের জীবনে যত কষ্ট, যত মানসিক অস্থিরতা, যত অপ্রয়োজনীয় ব্যর্থতা, তার অনেকটাই আসে ভুল মানুষদের কারণে, যারা আমাদের শক্তি শুষে নেয়, আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আমাদের পথ থেকে সরিয়ে দেয় এবং ধীরে ধীরে আমাদের মানসিক শান্তিকে ভেতর থেকে ভেঙে নষ্ট করে ফেলে। ভুল মানুষ শুধু সময় নষ্ট করে না, ভুল মানুষ আমাদের চিন্তাকে বিষাক্ত করে তোলে, আমাদের সিদ্ধান্তকে বিভ্রান্ত করে, আমাদের স্বপ্নকে দুর্বল করে এবং আমাদের মনকে এমনভাবে আঘাত করে যে আমরা নিজের ভালোটাকে চিনতেই ভুলে যাই। শ্রীমদ্ ভগবদ্গীতা তাই প্রথমেই বলে, মানুষকে বোঝো, তার চরিত্রকে বোঝো, তার উদ্দেশ্যকে বোঝো। কারণ যে মানুষ আগুন, তাকে কাছে আনলে হাত পুড়ে যাবে, আর যে মানুষ আলো, তাকে কাছে রাখলে জীবন উজ্জ্বল হয়ে যাবে। জীবনে ভুল মানুষকে দূরে রাখা কোনো অহংকার নয়, কোনো কঠোরতা নয়, বরং নিজের শান্তিকে রক্ষা করার একটি অত্যন্ত পবিত্র কাজ। আমাদের শিখতে হবে কাকে কাছে আনলে আমরা উন্নত হব, আর কাকে কাছে আনলে আমরা দুর্বল হয়ে যাব। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভুল মানুষকে চেনা যায়, কিভাবে তাদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা যায় এবং কিভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষায় সম্পর্কের বাছাই বিচার করে জীবনকে আরও শান্ত, সুরক্ষিত এবং সমৃদ্ধ করা যায়। কারণ সত্য হল, ভালো মানুষ জীবনকে এগিয়ে নিয়ে যায়, আর ভুল মানুষ জীবনকে পিছিয়ে দেয়। ভালো মানুষ শক্তি বাড়ায়, ভুল মানুষ শক্তি কমায়। ভালো মানুষ পথ দেখায়, ভুল মানুষ পথ ভুলিয়ে দেয়। তাই শ্রীমদ্ ভগবদ্গীতার এই কথাটি শুধু উপদেশ নয়, এটি একটি সতর্কবার্তা, একটি দিক নির্দেশক, একটি গভীর সত্য, যা আমাদের শেখায় যে জীবনের আলো খুঁজতে হলে প্রথমেই অন্ধকারের উৎসগুলোকে চিহ্নিত করতে হয়। আসুন আজকে আমরা সেই জ্ঞান অর্জন করি যা আপনাকে ভুল মানুষদের থেকে দূরে রাখতে সাহায্য করবে এবং সঠিক মানুষদের আপনার জীবনে আসার জন্য জায়গা তৈরি করবে। স্বাগতম আমাদের গীতা কথা চ্যানেলে, আর আমি সুজন রায় আছি আপনাদের সাথে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি চেপে দিন, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো আপনার টাইমলাইনে সবার আগে পৌঁছে যায়। জয় শ্রীকৃষ্ণ। জীবনে ভুল মানুষদের চিহ্নিত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। কারণ আমরা যে মানুষদের সঙ্গে সময় কাটাই, তাদের চিন্তাধারা, উদ্দেশ্য, চরিত্র ও আচরণ আমাদের জীবনকে ধীরে ধীরে তৈরি করে কিংবা ভাঙে। আর গীতা তাই প্রথমেই বলে, যে সঙ্গ তোমাকে দুর্বল করে তাকে ত্যাগ করো, যে সঙ্গ তোমাকে শক্তিশালী করে তাকে গ্রহণ করো। ভুল মানুষদের একটি প্রধান বৈশিষ্ট্য হল, তারা আপনাকে মানসিকভাবে দুর্বল করে। তারা কখনোই আপনাকে আপনার শক্তি মনে করিয়ে দেয় না, বরং সবসময় আপনার ত্রুটি খুঁজে বের করে, আপনার আত্মবিশ্বাসে আঘাত করে এবং আপনাকে বিশ্বাস করাতে চেষ্টা করে যে আপনি যথেষ্ট নন, আপনি কিছুই পারবেন না, আপনার স্বপ্ন অতিরিক্ত বড়, আপনার আকাঙ্ক্ষা অযৌক্তিক। যেসব মানুষ আপনার শক্তিকে ভেঙে আপনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তারা নিশ্চিতভাবেই ভুল মানুষ। কারণ সঠিক মানুষ আপনাকে সাহস দেয়, ভুল মানুষ আপনাকে দুর্বল করে। ভুল মানুষদের আরেকটি বড় লক্ষণ হল প্রতারণা। তারা বারবার মিথ্যা বলে, বারবার বিশ্বাস ভাঙে, প্রতিশ্রুতি রক্ষা করে না এবং আপনার সরলতা বা আবেগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে। তারা সুবিধা পেলেই আপনাকে মনে করে, আর অসুবিধা এলেই অদৃশ্য হয়ে যায়। তারা কাছে আসে নিজের লাভের জন্য, আর দূরে যায় যখন আপনাকে প্রয়োজন। এমন মানুষদের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেলে মন ভেঙে যায়। আর গীতা স্পষ্ট বলে, যে মানুষ আপনার সততার মূল্য বোঝে না, তাকে হৃদয়ে জায়গা দেওয়া উচিত নয়। ভুল মানুষদের আরেকটি গভীর পরিচয় হল ঈর্ষা এবং নেগেটিভিটি। তারা আপনার উন্নতি সহ্য করতে পারে না, আপনার সুখে খুশি হতে পারে না। আপনার অগ্রগতিকে দেখা তাদের কাছে আঘাতের মতো লাগে। তারা সব সময় আপনার থেকে ভালো হতে চায় এবং যদি পারে আপনাকে নিচে নামাতে চেষ্টা করে। তারা সব কিছুতে নেতিবাচকতা খোঁজে, মানুষকে দোষ দেয়, অবস্থাকে দোষ দেয় এবং সব সময় অভিযোগ করে। তাদের মুখে কৃতজ্ঞতা থাকে না, প্রশংসা থাকে না, ভালো স্বীকৃতি থাকে না। তারা আপনাকে এমনভাবে মানসিকভাবে ক্লান্ত করে দেয় যে আপনার নিজের শক্তি ধীরে ধীরে নিভে যায়। ভুল মানুষরা সীমা মানে না। তারা আপনার ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করে, আপনার সময় নষ্ট করে, আপনার আবেগে খেলা করে এবং আপনাকে অপরাধ বোধে ফেলে নিজেদের স্বার্থ হাসিল করে। আপনি যদি নিজের জন্য কিছু ভালো করেন, তাও তারা সমালোচনা করে। আপনি যদি নিজের উন্নতির পথে হাঁটতে চান, তারা আপনাকে থামানোর অজুহাত খুঁজে পায়।
এমন মানুষরা কখনোই চায় না আপনি উন্নতি করুন, কারণ আপনার উন্নতি তাদের ভেতরের হীনমন্যতা বাড়িয়ে দেয়। ভুল মানুষরা আরেকভাবে ধরা পড়ে, তারা সবসময় নেয় কিন্তু কখনো দেয় না। আপনার সময়, শক্তি, আবেগ, সফটনেস সব কিছু নিয়েই তারা খালি করে দেয়, কিন্তু নিজের কিছুই ভাগ করে না। এরা মানসিক ভ্যাম্পায়ারের মতো, যারা আপনার আলো শুষে নেয়, আপনার শান্তিকে কেটে ফেলে এবং আপনার মনকে ক্লান্ত করে তোলে। ভুল মানুষদের আরেকটি লক্ষণ হলো তারা পরিস্থিতি অনুযায়ী মুখ বদলায়। আপনাকে সামনে প্রশংসা করবে, পিছনে সমালোচনা করবে, আপনার কাছে ভালো মুখ দেখাবে, অন্যদের কাছে আপনার বিরুদ্ধে কথা বলবে। তারা দ্বিমুখী আচরণে অভ্যস্ত, আর গীতা বলে যে মানুষ কথায় কর্মে এক নয় সে কখনো বিশ্বাসযোগ্য নয়। ভুল মানুষরা নিজের ভুল স্বীকার করতে জানে না, তারা সবসময় দায় অন্যের ওপর চাপিয়ে দেয় এবং নিজের ভুল ঢাকতে অন্যকে দোষারোপ করে। তারা রাগে ফেটে পড়ে, অতি সামান্য কারণে আপনাকে দোষ দেয়, আর আপনার সীমা সম্মান সম্পর্কে মোটেও সচেতন থাকে না। এরা খারাপ সময়ের সঙ্গী নয়, তারা শুধু ভালো সময়েই পাশে থাকে আর কঠিন সময়ে অদৃশ্য হয়ে যায়। ভুল মানুষদের আরেকটি বড় লক্ষণ হলো তারা আপনার শান্তিকে ধ্বংস করে। তাদের সঙ্গে কথা বললেই আপনি ক্লান্ত হয়ে যান, বিভ্রান্ত বোধ করেন, মন ভারী হয়ে যায় এবং আপনার স্বাভাবিক ইতিবাচকতা দুর্বল হয়ে পড়ে। সঠিক মানুষ শান্তি আনে, ভুল মানুষ অশান্তি আনে। সঠিক মানুষ উন্নতি ঘটায়, ভুল মানুষ পিছিয়ে দেয়। সঠিক মানুষের সঙ্গে থাকলে মাথা পরিষ্কার থাকে, ভুল মানুষের সঙ্গে থাকলে হৃদয় অস্থির থাকে। ভুল মানুষরা সবসময় নাটক তৈরি করে, সম্পর্ককে অপ্রয়োজনীয় জটলায় ভরিয়ে তোলে এবং আপনার মানসিক স্থিরতাকে অবমূল্যায়ন করে। গীতা বলে, যে মানুষ তোমাকে শান্তির থেকে দূরে সরায় সে তোমার সঙ্গীময়, সে একটি পরীক্ষা। ভুল মানুষদের শনাক্ত করা মানে তাদের ঘৃণা করা নয়, বরং নিজের সম্মানের জন্য, নিজের শান্তির জন্য, নিজের অগ্রগতির জন্য প্রয়োজনীয় দূরত্ব তৈরি করা। যে মানুষ সত্যিকারের সঙ্গী সে আপনার শক্তি বাড়ায়, যে মানুষ ভুল সে আপনার আলো নিভিয়ে ফেলে। জীবন ছোট, তাই কাকে পাশে রাখবেন সেই সিদ্ধান্ত খুবই মূল্যবান। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান আমাদের শেখায় যে সৎসঙ্গ এবং কুসঙ্গ শুধু সম্পর্ক নয়, এগুলো মানুষের মানসিক উন্নতি, আত্মিক বিকাশ এবং জীবনের গতিপথ নির্ধারণের সবচেয়ে বড় শক্তি। এবং গীতায় বারবার বলা হয়েছে, সৎসঙ্গে শক্তি, কুসঙ্গে পতন। কারণ যাদের সঙ্গে আমরা সময় কাটাই তাদের চিন্তা, আচরণ, উদ্দেশ্য ও শক্তি ধীরে ধীরে আমাদের মন, সিদ্ধান্ত এবং চরিত্রে প্রবাহিত হয়ে যায়। সৎসঙ্গ সেই শক্তি যা মানুষকে উন্নতির দিকে টেনে নেয়, যেখানে সত্য থাকে, যেখানে আলো থাকে, যেখানে স্পষ্টতা থাকে, যেখানে শান্তি থাকে, যেখানে উদ্দেশ্য থাকে, যেখানে অন্যকে সাহায্য করার ইচ্ছে থাকে, সেখানে সৎসঙ্গ জন্ম নেয়। সৎসঙ্গ এমন মানুষদের নিয়ে তৈরি যারা আপনাকে ভাঙে না, যারা আপনার সীমা সম্মান করে, যারা আপনার অগ্রগতিকে দেখে আনন্দিত হয়, যারা আপনাকে ভালো হতে অনুপ্রাণিত করে, যারা আপনাকে সত্য কথা বলে এবং যারা আপনাকে নিজেকে চিনতে সাহায্য করে। সৎসঙ্গে থাকা মানে নিজের মনকে শুদ্ধ করা, নিজের চিন্তাকে উঁচু করা, নিজের সিদ্ধান্তকে শক্তিশালী করা এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করা। সৎসঙ্গ আপনাকে মানসিকভাবে পরিণত করে, আধ্যাত্মিকভাবে গভীর করে, জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে এবং নিজের ভুলগুলো বুঝে তা সংশোধন করার সাহস দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, যে মানুষ আলোতে থাকে অন্ধকার তাকে স্পর্শ করতে পারে না। ঠিক তেমনি যে মানুষ সৎসঙ্গে থাকে কুসঙ্গ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। অন্যদিকে কুসঙ্গ হলো সেই শক্তি যা মানুষকে ধীরে ধীরে নিচে নামিয়ে দেয়। কারণ কুসঙ্গ এমন মানুষদের নিয়ে তৈরি যারা আপনাকে দুর্বল করবে, যাদের সঙ্গে থাকলে আপনার মন ভারী হয়ে যাবে, আপনার সিদ্ধান্ত অস্পষ্ট হয়ে যায়, আপনার শান্তি নষ্ট হয়ে যায় আর আপনার জীবন ভুল দিকে মোড় নেয়। কুসঙ্গ হলো এমন মানুষ যারা নেতিবাচক, ঈর্ষাপূর্ণ, তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ, নাটকপ্রবণ, মিথ্যাবাদী, অহংকারী, স্বার্থপর এবং আপনাকে নিজের মতো ব্যবহার করতে অভ্যস্ত। গীতা বলে, খারাপের সঙ্গে বেশি সময় কাটালে আপনার ভেতরের আলো নিভে যাবে। কারণ মানুষের মন খুবই সংবেদনশীল, মন পরিবেশের শক্তি খুব সহজে গ্রহণ করে। নেতিবাচক মানুষের সঙ্গে থাকতে থাকতে মানুষের চিন্তাও নেতিবাচক হয়ে যায়। দুর্বল মানুষের সঙ্গে থাকতে থাকতে আত্মবিশ্বাস কমে যায়। অহংকারী মানুষের সঙ্গে থাকতে থাকতে বিনয় হারিয়ে যায়
ঈর্ষাপূর্ণ মানুষের সঙ্গে থাকতে থাকতে নিজের আশীর্বাদকেও তুচ্ছ মনে হতে থাকে। খারাপ সঙ্গ মানুষকে নিজের আসল উদ্দেশ্য ভুলিয়ে দেয়, তাকে ক্ষুদ্র করে তোলে, তার শান্তিকে নষ্ট করে এবং তার মনকে দুর্বল করে ফেলে। খারাপ সঙ্গ মানুষকে এমনভাবে প্রভাবিত করে যে সে নিজেরই শত্রু হয়ে ওঠে, নিজের সর্বনাশে নিজেই অংশ নেয়। গীতা বলে যে মানুষ বারবার ভুল পথে পড়ে সে কখনো একা পড়ে না, সে ভুল সঙ্গের কারণে পড়ে। কুসঙ্গের আরেকটি ক্ষতি হল এটি মানুষের অন্তর্দৃষ্টি নষ্ট করে। সে আর বুঝতে পারে না কে ভালো আর কে ক্ষতিকর, তার মন বিভ্রান্ত হয়ে যায়, আর বিভ্রান্ত মন সবসময় ভুল সিদ্ধান্ত নেয়। গীতার জ্ঞান তাই বলে, যদি তুমি শান্ত চাও সৎসঙ্গ খোঁজো, যদি তুমি উন্নতি চাও সৎসঙ্গ খোঁজো, যদি তুমি সত্যিকারের শক্তি চাও সৎসঙ্গ খোঁজো। সৎসঙ্গ শুধু মানুষ নয়, বই ও সৎসঙ্গ হতে পারে, জ্ঞান ও সৎসঙ্গ হতে পারে। ভালো চিন্তা, ভালো পরিবেশ, ভালো অভ্যেস এসবই সৎসঙ্গ। আর খারাপ সঙ্গ শুধু মানুষই নয়, খারাপ অভ্যেস, খারাপ চিন্তা, খারাপ পরিবেশ, খারাপ আচরণ এগুলো কুসঙ্গ। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা হয় সৎসঙ্গে থাকি নয় কুসঙ্গে। আর এই দুইয়ের প্রভাব এতটাই গভীর যে এগুলো মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে। সৎসঙ্গ মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়, কুসঙ্গ মানুষকে নিজের থেকেই দূরে সরিয়ে দেয়। সৎসঙ্গ মনকে স্বচ্ছ করে, কুসঙ্গ মনকে অস্থির করে। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান আমাদের যে সত্য শেখায় তা হল, তুমি যাদের সঙ্গে থাকো তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে। যদি তুমি শক্তিশালী, স্থির, শান্ত, সফল, বিনয়ী এবং আলোকিত মানুষ হতে চাও তাহলে তোমাকে সৎসঙ্গ বেছে নিতে হবে। আর যদি তুমি এখনো বুঝে না থাকো ভুল মানুষ কোথায়, তাহলে দেখে নাও তোমার শান্তি কোথায় নষ্ট হচ্ছে। সেই জায়গাতেই কুসঙ্গ লুকিয়ে আছে। গীতা বলে, সৎসঙ্গ মুক্তির পথ, কুসঙ্গ পতনের পথ। তুমি কোন পথ বেছে নেবে সেটাই তোমার ভাগ্য নির্ধারণ করবে। জীবনে ভুল মানুষকে দূরে রাখতে গীতার শিক্ষার মধ্যে পাওয়া যায় ৩টি অত্যন্ত কার্যকর, শক্তিশালী এবং বাস্তবধর্মী ধাপ, যা শুধু সম্পর্ককে পরিষ্কার করে না, বরং মানুষের মন, সিদ্ধান্ত এবং আধ্যাত্মিক শক্তিকেও সুরক্ষিত রাখে। প্রথম ধাপ হল সীমা নির্ধারণ করা, কারণ যাদের সীমা নেই তাদের শান্তি নেই। যে মানুষ সবকিছু সবার সঙ্গে ভাগ করে সে শেষ পর্যন্ত নিজের অভ্যন্তরীণ শক্তি হারায়। সীমা নির্ধারণ মানে মানুষকে ঘৃণা করা নয়, নিজেকে রক্ষা করা। আপনি কার সাথে কেমনভাবে কথা বলবেন, কাকে কত সময় দেবেন, কে আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে পারবে, কে পারবে না, এসব স্পষ্টভাবে নিজেকে জানিয়ে দেওয়া। ভুল মানুষরা সাধারণত সীমাহীন ঘনিষ্ঠতা চায়, যাতে তারা সহজে আপনার আবেগ ব্যবহার করতে পারে। তাই সীমা টানলে তারা অস্বস্তি বোধ করে। কিন্তু সীমা থাকা মানে আপনার মানসিক শক্তি সুরক্ষিত। সীমা নির্ধারণ আপনাকে নিজের মতো থাকতে সাহায্য করবে, আপনাকে চাপমুক্ত রাখবে এবং সম্পর্কের মধ্যে স্বচ্ছতা সৃষ্টি করবে। সীমা থাকা মানে আপনি কঠোর নন, আপনি সচেতন। দ্বিতীয় ধাপ হল আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বিচার করা। কারণ ভুল মানুষদের সবচেয়ে বড় অস্ত্র হল আবেগ। তারা আপনাকে দয়া, অপরাধবোধ, ভালোবাসা বা অভ্যাসের জালে ফেলে এমন আচরণ করবে যে আপনি বুঝতেই পারেন না তাদের আসল উদ্দেশ্য কি। আবেগ দিয়ে বিচার করলে মানুষ বারবার প্রতারণার শিকার হয়, কারণ আবেগ চোখকে অন্ধ করে দেয় আর বিবেক চোখ খুলে দেয়। ভগবদ্গীতা বলে, যে আবেগে বিচার করে সে পতনের পথে হাঁটে, যে বিবেকে বিচার করে সে উন্নতির পথে ওঠে। বিচার মানে শুধু কারো কথা শোনা নয়, বরং তার কাজ দেখা, তার আচরণ দেখা, তার উদ্দেশ্য দেখা এবং নিজের জীবনে তার প্রভাব বোঝা। যদি কেউ একবার ভুল করে সেটা মানুষত্ব, বারবার ভুল করে সেটাই চরিত্র। তাই সম্পর্ককে বিচার করতে গেলে নিজের অনুভূতির চেয়ে বাস্তবতাকে সামনে আনতে হবে। যে মানুষ আপনার উন্নতি দেখে অস্বস্তি বোধ করে সে কখনোই আপনাকে সত্যিকারের ভালোবাসে না। যে মানুষ আপনার সীমানা মানে না সে আপনার সম্মান বোঝে না। যে মানুষ আপনার বিশ্বাস রাখতে পারে না সে আপনার হৃদয় পাওয়ার যোগ্য নয়। গীতার শিক্ষায় এই বিবেক নির্ভর সিদ্ধান্ত নেওয়া মানুষকে মানসিকভাবে পরিণত করে। তৃতীয় ধাপ হল নীরবতা বজায় রেখে দূরে সরে যাওয়া, কারণ সব সম্পর্ক ভাঙতে শব্দ লাগে না। অনেক সময় নীরব থাকাই সবচেয়ে শক্তিশালী বার্তা। ভুল মানুষদের সঙ্গে ঝগড়া করলে তারা নাটক তৈরি করবে, ব্যাখ্যা চাইলে তারা দোষ চাপাবে,
তর্ক করলে তারা আরও শক্তিশালী হবে। তাই গীতা বলে, যেখানে অশান্তি সেখানে তর্ক নয়, নীরবতা হলো প্রজ্ঞা। নীরবতা হলো একটি অদৃশ্য ঢাল যা আপনাকে মানসিকভাবে রক্ষা করে। কারণ নীরব থাকা মানে আপনি দুর্বল নন, বরং আপনি বিশৃঙ্খলায় প্রবেশ করতে চান না। দূরে সরে যাওয়ার মানে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং নিজের শান্তিকে অগ্রাধিকার দেওয়া, নিজের মানসিক পরিসরকে রক্ষা করা এবং ঈশ্বরের হাতে সম্পর্কের গতি ছেড়ে দেওয়া। যখন আপনি নীরবে দূরে সরে যাবেন, তখন ভুল মানুষরা আপনাকে বিরক্ত করতে পারে না, আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং আপনার শক্তিকে শুষে নিতে পারে না। নীরবতা আপনাকে নতুন আলো দেখতে সাহায্য করবে, কারণ শোরগোলের মধ্যে অনেক সত্য শোনা যায় না। এই তিনটি ধাপ, সীমা নির্ধারণ, বিবেক দিয়ে বিচার এবং নীরবে সরে যাওয়া, মানুষকে এমন এক স্তরে নিয়ে যায় যেখানে ভুল মানুষ আর আপনাকে ছুঁতে পারবে না, আপনার শান্তি নষ্ট করতে পারবে না এবং আপনার জীবনকে ভুল পথে নিয়ে যেতে পারবে না। এই তিনটি ধাপ শুধু ভুল মানুষকে দূরে রাখে না, এটি সঠিক মানুষদের জায়গা তৈরি করে, আপনার আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে এবং আপনার সিদ্ধান্তকে পরিষ্কার করে। গীতা বলে, যে নিজের সঙ্গ বেছে নিতে পারে সে নিজের ভাগ্যও বেছে নিতে পারে। তাই এই তিনটি ধাপ শুধু একটি কৌশল নয়, এটি একটি মানসিক ঢাল যা মানুষের জীবনকে সুরক্ষিত, স্থির, শান্ত এবং আলোকিত করে। যে এই তিনটি ধাপ আয়ত্ত করতে পারে সে পৃথিবীর যে কোনো সম্পর্ক সামলাতে পারে, কারণ তখন তার মন পরিষ্কার, হৃদয় হালকা এবং পথ সোজা হয়ে যায়। জীবনে ভুল মানুষকে দূরে রাখা কোনো নিষ্ঠুরতা নয়, বরং এটি নিজের মানসিক শান্তি, আধ্যাত্মিক সুস্থতা এবং ভবিষ্যতের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সচেতন সিদ্ধান্ত। এবং গীতা তাই বারবার বলে, যে সঙ্গ তোমাকে দুর্বল করে তাকে ত্যাগ করো, যে সঙ্গ তোমাকে শক্তি দেয় তাকে গ্রহণ করো। কারণ ভুল মানুষ শুধু সম্পর্ক নষ্ট করে না, তারা ধীরে ধীরে চিন্তাকে ক্ষতিগ্রস্ত করে, মনকে দুর্বল করে এবং জীবনকে ভুল পথে পরিচালিত করে। যখন আপনি ভুল মানুষকে দূরে রাখেন, তখন শুধু নেতিবাচকতা দূরে যায় না, আপনার জীবনেও ধীরে ধীরে আলো আসতে শুরু করবে। জায়গা খালি হয় ভালো মানুষের জন্য, সৎ মানুষের জন্য, সত্যিকারের সহায়ক মানুষের জন্য, যারা আপনার উন্নতিতে খুশি হয়, আপনার অগ্রগতিতে প্রেরণা দেয় এবং আপনার শান্তিকে সম্মান করে। ভুল মানুষ দূরে গেলে মন ধীরে ধীরে পরিষ্কার হয়, সিদ্ধান্ত শক্তিশালী হয়, লক্ষ্য স্পষ্ট হয় এবং জীবনকে সঠিক পথে চালানো সহজ হয়। কারণ তখন আপনাকে আর অকারণে ব্যাখ্যা দিতে হবে না, অভিযোগ শুনতে হবে না, মানসিক ঝামেলা সামলাতে হবে না। ভুল মানুষ দূরে গেলে আপনি নিজের মতো বাঁচতে শুরু করবেন, নিজের শক্তিকে চিনতে পারবেন, নিজের উদ্দেশ্যকে গভীরভাবে অনুভব করতে পারবেন এবং নিজের আত্মিক বিকাশকে নতুনভাবে শুরু করতে পারবেন। সত্যিকার অর্থে গীতার শিক্ষা তখনই জীবনে কার্যকর হয় যখন আপনি সঠিক মানুষদের বেছে নিতে পারবেন এবং ভুল মানুষদের থেকে নিজেকে দূরে রাখবেন। মনে রাখতে হবে, ভালো মানুষ জীবনে আশীর্বাদ এনে দেয় আর ভুল মানুষ জীবনের দিক ভুলিয়ে দেয়। তাই যদি আপনি সত্যিই শান্তি, সফলতা, স্থিরতা এবং আধ্যাত্মিক শক্তি পেতে চান, তাহলে ভুল মানুষদের প্রতি কোনো রাগ নয়, শুধু নীরব দূরত্ব রাখুন। কারণ নীরবতা কখনো কখনো কোনো তর্কের চেয়েও বেশি শক্তিশালী। শেষে শ্রীমদ্ ভগবদ্গীতার সেই সত্য কথাটি সবসময় মনে রাখা প্রয়োজন, যে ভুল মানুষ দূরে গেলে সঠিক মানুষের আগমন হয়। এবং এই সত্যকে হৃদয়ে ধারণ করলে জীবন শুধু শান্তিই আসবে না, বরং নতুন একটি অধ্যায় শুরু হবে, যেখানে আপনি আর কারো দ্বারা নিয়ন্ত্রিত নন, বরং নিজের আলো, নিজের বুদ্ধি এবং ঈশ্বরের দিক নির্দেশনায় চলতে শুরু করবেন। আর তখন জীবন সত্যিই বদলে যেতে থাকবে। আজকের এই ভিডিওর শেষ প্রান্তে এসে শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা আমাদের যে গভীর সত্যটি বুঝিয়েছে তা হলো, জীবনে শান্তি, শক্তি এবং উন্নতির প্রথম শর্ত হলো ভুল মানুষদের থেকে দূরে থাকা। কারণ ভুল মানুষ আপনার সময় নষ্ট করে, আপনার শক্তি শুষে নেয়, আপনার মনকে বিষাক্ত করে এবং আপনার যাত্রাকে ভুল পথে নিয়ে যায়। আর গীতা তাই বলে, যে সঙ্গ অন্ধকার দেয় তাকে ত্যাগ করো, যে সঙ্গ আলো দেয় তাকে গ্রহণ করো। কারণ মানুষের জীবন ঠিক ততটাই সুন্দর যতটা তার সঙ্গ সুন্দর। আপনি আজ যদি ভুল মানুষকে হৃদয় থেকে সরিয়ে দিতে পারেন, তাহলে আগামীকাল আপনার জীবনে নতুন সুযোগ, নতুন মানুষ, নতুন শান্তি এবং নতুন শক্তি আসবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই ঈশ্বরের পরিকল্পনা। মনে রাখবেন, দূরে যাওয়া মানে সবসময় রাগ নয়, দূরে যাওয়া মানে নিজের আত্মাকে রক্ষা করা, নিজের সম্মানকে বাঁচানো, নিজের ভবিষ্যৎকে নিরাপদ রাখা।
এবং যখন আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন তখন দেখবেন স্বয়ং ঈশ্বরও আপনার পাশে এসে দাঁড়াবেন, কারণ তিনি চান না আপনি সেই পরিবেশে থাকুন যেখানে আপনার আলোকে নিভিয়ে দেওয়া হয়। ভুল মানুষ দূরে গেলে আপনি আবার নিজের মতো শ্বাস নিতে পারবেন, নিজের স্বপ্ন দেখতে পারবেন, নিজের শক্তিকে জাগাতে পারবেন। আর তখন আপনি বুঝবেন দূরে যাওয়া মানে হারানো নয়, বরং ফিরে পাওয়া, নিজেকে ফিরে পাওয়া। তাই আজকের শেষ বার্তাটি খুব সহজ। নিজের জীবনে এমন মানুষ রাখুন যারা আপনাকে সম্মান দেয়, আপনাকে উদ্দীপনা দেয়, আপনার উন্নতিতে আনন্দ পায়। আর যারা আপনাকে অপমান করে, অবহেলা করে, ব্যবহার করে বা আপনার আলোকে সহ্য করতে পারে না, তাদের থেকে নীরবে দূরে সরে যান, কারণ নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর। আপনি যা তাই থাকুন, কারণ ভুল মানুষ আপনার মূল্য কমাতে পারবে না, আর সঠিক মানুষ আপনাকে আরও মূল্যবান করে তুলবে। যদি ভিডিওটি দেখার পর আপনার মনকে সামান্য পরিমাণ শক্তি দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আমাদের সঙ্গে থাকুন। পরের ভিডিওতে গীতার আরেকটি সত্য ও শক্তিশালী শিক্ষা নিয়ে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ।